वो पिछले 8 सालों से लापता थी। हमारी बेटी एक 3000 साल पुराने पत्थर के ताबूत में पहुंची कैसे? डरो मत नानी, मर के मजा आएगा। মুভিজ যেসব মুভির মধ্যে আপনারা অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন, হরর, ফ্যান্টাসি সব ধরনের জিনিসই দেখতে পাবেন যা একটি ভালো হলিউড মুভিতে থাকা দরকার। তো গাইস, পারলে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ করবেন না, কারণ আজকের এই লিস্টে আপনারা এমন কিছু হলিউড মুভি দেখতে পাবেন যা আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক একটি দারুণ সার্ভাইভাল মুভি দিয়ে, যার নাম হলো র্যাবিস। এটি 2023 সালে রিলিজ হওয়া একটি অ্যাকশন থ্রিলার সার্ভাইভাল মুভি, যাকে IMDb'র পক্ষ থেকে 10-এর মধ্যে 5.9 রেটিং দেওয়া হয়েছে। এখন এই মুভির ভেতরে আমাদের একদল মানুষের গল্প দেখানো হয় যারা এমন এক বরফে ঢাকা জায়গায় ফেসে গেছে যেখানে চারপাশ থেকে বুনো নেকড়েরা তাদের ঘিরে ফেলেছে। আর যদি এই লোকগুলো এখান থেকে বেঁচে বেরোনোর চেষ্টা করে, তবে ওই বুনো নেকড়েরা তাদের মেরে ফেলবে। অর্থাৎ এখন তাদের যে কোনোভাবে এখানে সার্ভাইভ করতে হবে। কিন্তু এরই মাঝে তাদের সামনে এমন এক বড় সমস্যা চলে আসে, যার কারণে তাদের যে কোনোভাবে এখান থেকে বেরোতেই হবে। কিন্তু যদি তারা এখান থেকে বেরোনোর চেষ্টা করে, তবে তাদের প্রাণও যেতে পারে। তো শেষ পর্যন্ত কিভাবে এই লোকগুলো এখানে সার্ভাইভ করবে এবং আদেও কি তারা এখান থেকে বেঁচে বেরোতে পারবে, আর কেনই বা তারা এই বরফে ঢাকা জায়গায় এসেছিল, সেই সব গল্প জানতে আপনারা এই দারুণ মুভিটি দেখতে পারেন। এখন এই মুভির ভেতরে সার্ভাইভালের পাশাপাশি আপনারা খুব দারুণ থ্রিলার অভিজ্ঞতা পাবেন, যা আপনাদের মুভির শেষ পর্যন্ত আটকে রাখবে। আর আমি ডেফিনেটলি রেকমেন্ড করব যে আপনারা এই মুভিটি একদমই মিস করবেন না। তো চলুন এবার কথা বলা যাক নাম্বার 8 মুভিটি নিয়ে, যার নাম সাউন্ড অফ সাইলেন্স। এটি 2023 সালে রিলিজ হওয়া একটি সাসপেন্স থ্রিলার হরর মুভি, যাকে IMDb'র পক্ষ থেকে 10-এর মধ্যে 5 রেটিং দেওয়া হয়েছে। এখন এই মুভির ভেতরে আমাদের এমা নামের একটি মেয়ের গল্প দেখানো হয়, যার বাবা একদিন দুর্ঘটনার কবলে পড়েন, যার কারণে এমা নিজের কাজ ছেড়ে নিজের বাড়িতে ফিরে আসে। কিন্তু নিজের বাড়িতে আসার পর এমা খুব পুরনো একটি রেডিও খুঁজে পায়, যার ভেতরে এমন কিছু বিপজ্জনক ক্লিপ থাকে যা শোনার পর এমার সাথে খুব অদ্ভুত ধরনের ভুতুড়ে এবং রহস্যময় সব ঘটনা ঘটতে শুরু করে। আর এরপর এমা এই পুরনো রেডিওর এমন কিছু শকিং এবং রহস্যময় জিনিসের কথা জানতে পারে, যা আপনাদের মুভি দেখেই জানা উচিত। এখন এটি বেশ ভয়ঙ্কর একটি হরর মুভি। মুভির ভেতরে আপনারা খুব দারুণ জাম্প স্ক্যারের সাথে সাথে দুর্দান্ত থ্রিলার অভিজ্ঞতাও পাবেন। তো যদি আপনারা আপনাদের অবসর সময়ে একটি ভালো হরর মুভি দেখতে চান, তবে এই মুভিটি আপনাদের জন্য পারফেক্ট হবে। আপাতত আপনারা এই মুভিটি হিন্দি ল্যাঙ্গুয়েজের সাথে প্রাইম ভিডিওতে এবং অ্যাপল টিভিতে দেখতে পাবেন। তো চলুন এবার কথা বলা যাক নাম্বার 7 মুভিটি নিয়ে, যার নাম দ্য টক্সিক অ্যাভেঞ্জার। এটি 2023 সালে রিলিজ হওয়া একটি অ্যাকশন থ্রিলার কমেডি মুভি, যাকে IMDb'র পক্ষ থেকে 10-এর মধ্যে 5.9 রেটিং দেওয়া হয়েছে। এখন এই মুভির ভেতরে আমাদের পিটার নামের এক ব্যক্তির গল্প দেখানো হয়, যার একটি বিরল রোগ আছে, যার ফলে কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হতে চলেছে। কিন্তু এরই মাঝে একটি দুর্ঘটনার কারণে পিটার একটি কেমিক্যাল ফ্যাক্টরির এক বিপজ্জনক কেমিক্যালের মধ্যে পড়ে যায়। আর এখন এই কেমিক্যালে পড়ার কারণে পিটার চিরদিনের জন্য এক মিউট্যান্টে পরিণত হয়। অর্থাৎ এখন পিটারের কাছে এমন কিছু পাওয়ার চলে এসেছে, যাতে সে সাধারণ মানুষের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। সাথে সে কখনো মরতেও পারবে না। কিন্তু এই কেমিক্যালে পড়ার কারণে পিটারের চেহারা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তবে গল্পে টুইস্ট আসে তখন, যখন পিটার জানতে পারে যে তার ছেলেকে কিছু বিপজ্জনক লোক কিডন্যাপ করেছে, যার পর পিটার বেরিয়ে পড়ে তার ছেলেকে বাঁচাতে। তো শেষ পর্যন্ত কি পিটার তার ছেলেকে বাঁচাতে পারবে? আর এই পাওয়ার আসার কারণে পিটারের জীবনে কি কি সমস্যা আসতে চলেছে, সেই সব গল্প জানতে আপনারা এই দারুণ মুভিটি দেখতে পারেন। এমনিতে এটি একটি সুপার হিরো মুভি, কিন্তু এই মুভির কনসেপ্ট বাকি সব সুপার হিরো মুভির থেকে একদমই আলাদা। মুভির ভেতরে আপনারা দারুণ কমেডির পাশাপাশি বেশ ইন্টারেস্টিং গল্প দেখতে পাবেন, যা আপনাদের মুভির শেষ পর্যন্ত আটকে রাখবে। যদি আপনারা এই মুভিটি না দেখে থাকেন, তবে আমার পক্ষ থেকে হাইলি রেকমেন্ডেড থাকবে যে এই মুভিটি একদমই মিস করবেন না। আপাতত আপনারা এই মুভিটি হিন্দি ল্যাঙ্গুয়েজের সাথে প্রাইম ভিডিওতে এবং অ্যাপল টিভিতে দেখতে পাবেন। তো চলুন এবার কথা বলা যাক নাম্বার 6 মুভিটি নিয়ে, যার নাম দ্য ইনহেরিটেন্স। এটি 2024 সালে রিলিজ হওয়া একটি হরর থ্রিলার সাসপেন্স মুভি, যাকে IMDb'র পক্ষ থেকে 10-এর মধ্যে 5.7 রেটিং দেওয়া হয়েছে। এখন এই মুভির ভেতরে আমাদের এক বিলিয়নিয়ার ব্যক্তির গল্প দেখানো হয়, যে তার 75th জন্মদিনে তার সব ছেলে মেয়েদের নিজের বাড়িতে ডাকে। আর এমন অবস্থায় তার সব ছেলে মেয়েরা তার সেই পুরনো বাংলোতে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর হঠাৎ করেই তাদের মধ্যে একজনের রহস্যময়ভাবে খুন হয়ে যায়। আর এই খুনের পর সেই পুরনো অট্টালিকার ভেতরে এমন কিছু বিপজ্জনক এবং ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে, যার কারণে বাকি ছেলেমেয়েরা এমন এক সমস্যায় ফেসে যায়, যেখান থেকে তাদের বেঁচে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তো এখন শেষ পর্যন্ত কি তারা এখানে সার্ভাইভ করে বেঁচে ফিরতে পারবে? আর এই পুরনো অট্টালিকায় এই সব রহস্যময় এবং ভয়ঙ্কর কাণ্ড কেন ঘটছে, এর পেছনের আসল মিস্ট্রিটা কি, সেই সব গল্প জানতে আপনারা এই দারুণ মুভিটি দেখতে পারেন। এখন আপনাদের যদি এই ধরনের ভয়ঙ্কর হরর মুভি দেখা পছন্দ হয়, যাতে আপনারা দারুণ মিস্ট্রির অভিজ্ঞতা পাবেন, তবে এই মুভিটি একদমই মিস করবেন না। তো চলুন এবার কথা বলা যাক নাম্বার 5 মুভিটি নিয়ে, যার
নাম প্রিটি থিং। এটি 2025 সালে রিলিজ হওয়া একটি থ্রিলার ড্রামা মুভি, যাকে IMDb'র পক্ষ থেকে 10-এর মধ্যে 4.2 রেটিং দেওয়া হয়েছে। এখন এই মুভির ভেতরে আমাদের এলিয়েট নামের এক ছেলের গল্প দেখানো হয়, যে একদিন সোফি নামের একটি মহিলার সাথে দেখা করে, আর পরে এলিয়েট সোফিকে ভালোবাসতে শুরু করে। কিন্তু গল্পে টুইস্ট তখন আসে যখন এলিয়েট একদিন জানতে পারে যে সোফির আগে থেকেই অনেকগুলো অ্যাফেয়ার্স আছে, আর সোফি এলিয়েটের ব্যাপারে মোটেও সিরিয়াস নয়। কিন্তু এদিকে এলিয়েট সোফির ব্যাপারে পুরোপুরি সিরিয়াস হয়ে গেছে। সে সব সময় সোফির সাথেই থাকতে চায়, এমনকি সে সোফিকে বিয়েও করতে চায়। আর এই কারণেই পরবর্তীতে এলিয়েট এমন কিছু বিপজ্জনক কাজ করতে শুরু করে, যা আপনাদের মুভি দেখেই জানা উচিত। এখন এই মুভিটি হয়তো আপনাদের সবার পছন্দ হবে না। যদি আপনারা এই ধরনের স্লো পেসড মুভি দেখতে পছন্দ করেন, যাতে রোমান্সের সাথে থ্রিলারও পাওয়া যাবে, তবে এই মুভিটি হিন্দি ল্যাঙ্গুয়েজের সাথে প্রাইম ভিডিওতে দেখতে পারেন। তো চলুন এবার কথা বলা যাক নাম্বার 4 মুভিটি নিয়ে, যার নাম মম। এটি 2024 সালে রিলিজ হওয়া একটি হরর সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, যাকে IMDb'র পক্ষ থেকে 10-এর মধ্যে 5.6 রেটিং দেওয়া হয়েছে। এখন এই মুভির ভেতরে আমাদের এমিলি নামের একটি মহিলার গল্প দেখানো হয়, যে তার প্রথম সন্তানের জন্ম দিতে চলেছে। আর শেষ পর্যন্ত কিছু সময় পর এমিলি তার সন্তানের জন্মও দেয়। কিন্তু এমিলির সন্তান জন্মানোর পরেই তার সাথে খুব অদ্ভুত ধরনের ভয়ঙ্কর এবং রহস্যময় সব ঘটনা ঘটতে শুরু করে। আর পরবর্তীতে ধীরে ধীরে এই সব জিনিস এতটাই বেড়ে যায় যে এমিলির মনে হতে থাকে তার ঘরের ভেতরে কোনো ইভিল এন্টিটি আছে, যে এমিলি এবং তার বাচ্চার ক্ষতি করতে চায়। তো শেষ পর্যন্ত সত্যিই কি এমিলির ঘরের ভেতরে কোনো ইভিল এন্টিটির অস্তিত্ব আছে, নাকি এটা শুধুই এমিলির ভ্রম? আর মুভির ভেতরে আগে আমরা আরও কি বিপজ্জনক এবং ইন্টারেস্টিং গল্প দেখতে পাবো, সেই সব জানতে আপনারা এই দারুণ মুভিটি দেখতে পারেন। এখন আপনাদের যদি এই ধরনের সাইকোলজিক্যাল হরর মুভি দেখা পছন্দ হয়, তবে এই মুভিটি একদমই মিস করবেন না। আপাতত আপনারা এই মুভিটি হিন্দি ল্যাঙ্গুয়েজের সাথে প্রাইম ভিডিওতে দেখতে পাবেন। তো চলুন এবার কথা বলা যাক নাম্বার 3 মুভিটি নিয়ে, যার নাম 57 সেকেন্ডস। এটি 2023 সালে রিলিজ হওয়া একটি সায়েন্স ফিকশন থ্রিলার মুভি, যাকে IMDb'র পক্ষ থেকে 10-এর মধ্যে 7.1 রেটিং দেওয়া হয়েছে। এখন এই মুভির ভেতরে আমাদের ফ্র্যাঙ্ক নামের এক ব্যক্তির গল্প দেখানো হয়, যে এক বড় বিজনেসম্যানের থেকে তার বোনের মৃত্যুর বদলা নিতে চায়। কিন্তু এরই মাঝে ফ্র্যাঙ্ক এমন একটি আংটি খুঁজে পায়, যার সাহায্যে ফ্র্যাঙ্ক 57 সেকেন্ড পর্যন্ত টাইম ট্রাভেল করতে পারে। অর্থাৎ এই আংটির সাহায্যে ফ্র্যাঙ্ক 57 সেকেন্ড পর্যন্ত যে কোনো টাইম লাইনে যেতে পারে। আর এই কারণেই ফ্র্যাঙ্ক ঠিক করে যে সেই আংটির সাহায্যে টাইম ট্রাভেল করে তার বোনের মৃত্যুর বদলা নেবেই। তো শেষ পর্যন্ত কিভাবে ফ্র্যাঙ্ক টাইম ট্রাভেল করে তার বোনের মৃত্যুর বদলা নেবে, এবং এর মাঝে মুভিতে তার সামনে কি সমস্যা আসতে চলেছে, সেই সব গল্প জানতে আপনারা এই দারুণ মুভিটি দেখতে পারেন। এখন আপনাদের যদি সায়েন্স ফিকশন মুভি দেখা পছন্দ হয়, যেখানে টাইম ট্রাভেলের কনসেপ্ট আছে, তবে এই মুভিটি আপনাদের জন্য পারফেক্ট হবে। আপাতত আপনারা এই মুভিটি হিন্দি ল্যাঙ্গুয়েজের সাথে প্রাইম ভিডিওতে এবং অ্যাপল টিভিতে দেখতে পাবেন। তো চলুন এবার কথা বলা যাক নাম্বার 2 মুভিটি নিয়ে, যার নাম ক্যাবিন ফিভার। এটি 2016 সালে রিলিজ হওয়া একটি হরর সাই-ফাই মুভি, যাকে IMDb'র পক্ষ থেকে 10-এর মধ্যে 5.6 রেটিং দেওয়া হয়েছে। এখন এই মুভির ভেতরে আমাদের 5 বন্ধুর একটি গ্রুপের গল্প দেখানো হয়, যারা তাদের ভ্যাকেশন কাটানোর জন্য জঙ্গলের মাঝখানে তৈরি একটি ক্যাবিনে থাকতে যায়। কিন্তু এই ক্যাবিনে আসার পর এক এক করে এই লোকগুলোর রহস্যময়ভাবে মৃত্যু হতে শুরু করে। আর এই মৃত্যুগুলো এতটাই ভয়াবহ এবং ভয়ঙ্কর হয় যে এই লোকগুলো এখন যে কোনোভাবে এখান থেকে বেঁচে বেরোতে চায়। কিন্তু এখন তাদের এখান থেকে বেঁচে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তো এখন শেষ পর্যন্ত কি এই বেঁচে থাকা লোকগুলো এখান থেকে বেরোতে পারবে? আর এখানে আসার পর তাদের সাথে এই সব বিপজ্জনক ঘটনা কেন ঘটছে, এর পেছনের আসল মিস্ট্রিটা কি, সেই সব গল্প জানতে আপনারা এই দারুণ মুভিটি দেখতে পারেন। তো চলুন গাইস, ফাইনালি এবার কথা বলা যাক আমাদের নাম্বার 1 মুভিটি নিয়ে, যার নাম নাইট হান্টার। এটি 2018 সালে রিলিজ হওয়া একটি অ্যাকশন ক্রাইম থ্রিলার মুভি, যাকে IMDb'র পক্ষ থেকে 10-এর মধ্যে 6 রেটিং দেওয়া হয়েছে। এখন এই মুভির ভেতরে আমাদের একটি শহরের গল্প দেখানো হয়, যেখানে একের পর এক অনেকগুলো মেয়ের খুন হতে শুরু করে, যার পর ওয়াল্টার নামের এক ডিটেকটিভ এই কেসটি ইনভেস্টিগেট করতে শুরু করে। কিন্তু যখন ওয়াল্টার তার ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যায়, তখন সে এমন কিছু শকিং এবং মাথা ঘুরিয়ে দেওয়ার মতো জিনিসের সন্ধান পায়, যা আপনাদের মুভি দেখেই জানা উচিত। এখন আমি আপনাদের এখানে মুভির শুধু বেসিক গল্পটি বলেছি। আসলে মুভির ভেতরে আপনারা দারুণ সব টুইস্ট অ্যান্ড টার্নসের সাথে সাথে দুর্দান্ত সাসপেন্স এবং থ্রিলার অভিজ্ঞতা পাবেন, যা আপনাদের মুভির শেষ পর্যন্ত আটকে রাখবে। তো আপনাদের যদি এই ধরনের মার্ডার মিস্ট্রি মুভি দেখা পছন্দ হয়, তবে আপনারা এই মুভিটি হিন্দি ল্যাঙ্গুয়েজের সাথে প্রাইম ভিডিওতে এবং অ্যাপল টিভিতে দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।